বলছিলাম আমাদের আইডল আবু তোহা আদনান হুজুর এবং সাবিকুন নাহার স্যারের কথা। দেখুন, যাদেরকে আমরা আইডল মনে করতাম তাদের মধ্যেই সম্পর্কের বিচ্ছেদ। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি ভালো? ফুটফুটে সন্তানগুলো কি হবে, কি হবে তাদের জীবনের? এভাবে ইতি টানবে, এটা কেউ কখনো 1 মাস আগেও কি ভেবেছে? কেউ ভাবেনি। আমরা তাদেরকে খুব আইডল মনে করতাম। দেখুন, ভালো মন্দ নিয়ে মানুষের জীবন। এখন এটা দেখে অনেক স্বামী স্ত্রীর সংসারে কিন্তু ভালো মতো একটা ইফেক্ট পড়তেছে। এই ইফেক্টগুলো ফেলাবেন না, নিজের সংসারে কোনো রকম ইফেক্ট ফেলাবেন না। অনেকে মনে করতেছে যে ওরা এরকম করতে পারে, তাহলে আমরা করলেই দোষ। যারা এত গুণী জ্ঞানী ব্যক্তি তারাই ভুল করছে, তাহলে আমরা করলেই দোষ? না, এরকম ভাববেন না। কেউ কারো কবরে যাবে না। কবর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, যেখানে আপনি না জেনা করার জন্য একটা নারীও পাবেন না, একটা পুরুষও পাবেন না। যে জেনার জন্য আজকে নিজের বউকে অস্বীকার করছেন, নিজের বউকে অবহেলা করছেন, নিজের স্বামীকে অবহেলা করছেন, সেই জেনাই আপনার জীবনের ভয়ঙ্কর কাল হয়ে দাঁড়াবে। কেন অন্য নারীতে আসক্ত হতে হবে? কেন অন্য পুরুষে আসক্ত হতে হবে? একই জিনিস তো সবার মধ্যে আছে। লজ্জা করে না আপনাদের? এই সমস্ত বিকৃতি মন মানসিকতা মানুষদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন থেকে কঠিনতম শাস্তি। নিজের স্ত্রীর হক নষ্ট করেন, নিজের স্বামীর হক নষ্ট করেন, ভয় লাগে না আপনাদের? যদি বাঁচতে চান এখনই তওবা করে ফিরে আসুন আল্লাহর পথে। আপনার কামনা বাসনা পূরণ করার জন্য তো আপনার হালালকৃত স্বামী বউ আছে, তাদের কাছে যান। অপকর্ম কেন করেন? অপকর্ম থেকে দূরে থাকেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। মনে রাখবেন, আল্লাহ সব কিছু দেখেন, ফেরেশতা সব কিছু লেখেন।